যারা নতুন বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে সংসার করছেন কিন্তু স্বামী আপনার কথা শোনে না, অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য কোরআন এবং হাদিস কি বলছে এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া খলাকনাকুম আজওয়াজা। সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন জানাচ্ছি। যারা নতুন বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে সংসার করছেন কিন্তু স্বামী আপনার কথা শোনে না, অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য কোরআন এবং হাদিস কি বলছে এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবাধ্য স্বামীকে বাধ্য আপনি করতে পারবেন, আপনি বাধ্য, আপনি অবাধ্য স্বামীকে ভালো করতে পারবেন। স্বামী কথা শোনে না কে বলেছে? আপনার কথা অনুযায়ী স্বামী চলে না কে বলেছে? আপনি তো তাকে অন্তরঙ্গ করে নিয়েছেন। আপনার জন্যেই নিঃসন্দেহে আপনার স্বামী খারাপ হয়েছে। আপনার স্বামী আজকে অবাধ্য হয়েছে, ঘরের বাইরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকে পরিবারে কোনো শান্তি নাই, আজকে সংসার জীবনে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আজকে সন্তানগুলো পিতামাতার কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। শুনবে কেন? স্বামী স্ত্রীর ভিতরে পরকীয়তা জড়িত। স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে। এই অবস্থা যখন একজন ছেলে আর একজন মেয়ে দেখে, তখন মেয়েও পরকীয়া করে, ছেলেও পরকীয়া করে। প্রেম প্রীতিতে আবদ্ধ হয়ে তারা নিশার জগতে গা ভাসিয়ে দিয়ে এই সংসারটিকে সম্পূর্ণ অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতে যত প্রকার খড়কুটো লাগে তারা সব কিছু প্রসাদ তারা বহন করে। এই জন্য অবাধ্য স্বামী আগে ঠিক করতে হবে, অবাধ্য স্ত্রী আগে ঠিক করতে হবে। স্বামী স্ত্রী ভালো হতে হবে। স্বামী স্ত্রী যত ভালো হবে, ওই সংসারে যত ছেলে মেয়ে জন্ম নিক না কেন তারা সোনার ছেলে মেয়ে হিসাবে দুনিয়াতে বেড়ে উঠবে, তারা বড় হবে। এই জন্য অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য, অবাধ্য স্বামীকে ভালো করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন একটি আমল আছে, প্রতিদিন ৪১ বার এই আমলটি যদি করতে পারো তাহলে তোমাদের অবাধ্য স্বামী বাধ্য হবে। তবে শর্ত হলো, এই আমলটি করার ক্ষেত্রে প্রথমে আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ওয়া তাওয়াক্কালা আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তারা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর আল্লাহ ছাড়া তাদের ভরসা আর কে আছে? এই জন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, বিশ্বাস করে ৪১ বার প্রতিদিন এই দোয়াটি পড়ব। সেই শব্দটি হলো ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই শব্দটি পড়ব। শর্ত হলো এই শব্দটি পড়ার আগে কমপক্ষে ১০০ বার দুরূদ শরীফ পড়তে হবে এবং মাঝখানে ইয়া কাবীরু, ইয়া কাবীরু এই শব্দটি পড়তে হবে। এরপরে আবার ১০০ বার দুরূদ শরীফ পড়তে হবে। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে হবে, হে রব্বুল আলামিন, তুমি আমার এই অবাধ্য স্বামীকে বাধ্য করে দাও। আমার স্বামী আমার কথা শোনে না, আমার স্বামী আমারকে বিশ্বাস করে না, ভালোবাসে না। তুমি আমার স্বামীকে আমার অনুগত করে দাও। এই দোয়া করলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি ডাকার সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিব। পৃথিবীর কে কোথায় আসো, কে অশান্তিতে আসো, কে সমস্যায় আসো, তোমরা গভীর রজনীতে আমাকে ডাকো। এই জন্য আল্লাহ রাসূল আরেকটি পদ্ধতি বলছেন, সেটা হলো গভীর রাতে, শেষ রাত্রে যখন আমরা ঘুম ভেঙে যাই তাহাজ্জুদ নামাজ পড়ার সময়, তখন আমরা সলাতুল হাজত নামাজ ২ রাকাত নামাজ পড়ব। যে নামাজটি হলো সলাতুল হাজত। হাজত হলো মনের ইচ্ছা পূরণ করার নামাজ। এই নামাজ আমরা পাক পবিত্র হয়ে উজু করে, প্রয়োজন হলে গোসল করে আমরা যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে যাব। এই পাটিতে দাঁড়িয়ে যেয়ে আমরা ২ রাকাত নামাজ পড়ব। আমাদের মনের ভিতরে থাকবে, আমার অবাধ্য স্বামীকে আল্লাহ তাআলা তুমি আমার অনুগতশীল করে দেওয়ার জন্য, আমার এই হাজত পূরণ করার জন্য আমি ২ রাকাত নামাজ পড়ছি। এই ২ রাকাত নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে গভীর রজনীতে ক্রন্দন করতে হবে, আহাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে। তাহলে আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হবে, অনুগত হবে, আপনাকে মেনে চলবে, আপনার কথা শুনবে, পরিবারে শান্তি ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অশান্ত পরিবারগুলোকে আবার শান্ত করে দাও। তুমি আমাদের অশান্তির আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করো, আমিন।